হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি আজকে ওলাইচণ্ডীর মেলায়, হুগলি জেলার বিখ্যাত মেলা, যেটা একদিন ব্যাপী হয়। তো সেই মেলাটা হয় দোলের ঠিক পরে, যেদিন শনিবার পড়ে সেই সপ্তাহতেই হয়, আর একদিনের জন্যই হয় মেলাটা। তো আমরা এখন মেলার জন্য বেরিয়ে পড়েছি। তো এখন চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। আর এই যে দেখো, আমরা রাস্তায় মেলায় চলে এসেছি, প্রায় ঢুকেই গেছি বলতে গেলে মেলার মধ্যে। তো মেলায় ঢুকতে না ঢুকতেই হঠাৎ চোখে পড়লো একটা প্রচণ্ড ঝামেলা, যেখানে মারপিট হয়েছিল মনে হয় সম্ভবত। তো পুলিশ টুলিশ এসেছে ভীষণভাবে, ওখানে পুলিশি তদন্ত হচ্ছে। তো আমি একটু গিয়ে মাঝখানে ঢুকে দেখলাম যে একজন ভদ্রলোকের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। তার মানে সে ইনজিওর হয়েছে ভালো রকমই, ভীষণ পরিমাণে মারপিট হয়েছে। তো আমি ভিডিও প্রথমে করতে চাইছিলাম না, তারপরে ভাবলাম না একটু দেখি করি। তো তারপরে আবার ভাবলাম না, যদি কেউ পুলিশে কিছু বলে, সেই জন্য ভিডিও করাটা বন্ধ করে দিলাম। তো তারপরে আস্তে আস্তে ঝামেলাটা ওখান থেকে ছেড়ে দিয়ে মেলার মধ্যে ঢুকলাম। আর দেখো, মেলাটা অনেকটাই প্রায় ফাঁকা, কারণ আমরা অনেকটা রাত করেই এসেছিলাম মেলাতে, কারণ ডুকুর বাবা কাজ থেকে ফিরে তবেই আমরা এসেছি। তো এবারে আমরা মেলায় এসেছি আর কিছু খাবো না, এটা তো হতেই পারে না। তো আমার প্রথমে চোখ গেল এই যে পোট্যাটো স্প্রিং রোলগুলোতে, যেগুলো এখন বেশ বিখ্যাত হয়েছে। আমার খেতে তো বেশ ভালোই লাগে। আমি যতবার এর আগে মেলায় গেছি ততবারই এই খাবারটা আমি খেয়েছি। আর যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া, আর শনিবারে আমরা নিরামিষ খাই, তো সেই জন্য এটাই খেলাম। আর এই দেখো, এটা দেখতে কি সুন্দর, প্রচণ্ড ভালো খেতে, আমার তো দারুণ লাগে। আর ভীষণই ক্রিস্পি, আর মেয়োনিজ দিয়ে মশলা টশলা দিয়ে বেশ দারুণ লাগে খেতে। তো প্রথমে ডুগ্গুকে দিলাম, ও অতটা পছন্দ করে না, যেহেতু ওর মধ্যে একটু মশলা বেশি থাকে। তো তাও ওকে না দিয়ে তো আর খেতে পারি না। তারপরে আমিও খেলাম, বেশ ভালো খেতে, খারাপ নয়। তো তারপরে এইটা খাওয়া শেষ হয়ে গেলে এবার পুরো মেলাটা ঘুরে দেখলাম। মেলায় তো অজস্র দোকানপাট, অনেক দোকানপাট বসেছে, খাবারের দোকান, খেলনা, অ্যাক্সেসরিজ জিনিসপত্র প্রচুর কিছু আছে, সাজগোজের জিনিস। তো এইখানে দেখো জিলাপি ভাজছে, কি সুন্দর। আর সত্যি কথা বলতে আমি অতটা জিলাপি ভালোবাসি না, তবুও বাড়ির জন্য একটু তো জিলাপি নিতেই হবে, যেহেতু আমার শাশুড়ি আছে বাড়িতে। তো সেটা ফেরার পথে নিয়ে নেব। তো চলো এবার মেলার দিকে আস্তে আস্তে এগোনো যাক। আর যেটার জন্য এসেছি সেটা হচ্ছে ওলাইচণ্ডী মা। তো চলো তোমাদেরকে ওলাইচণ্ডী মায়ের দর্শন করাই। তো এখান থেকে এই যে গোলাটা দেখতে পাচ্ছ, খেতে বড্ড ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু ডুগুর কাশি আছে, ও খেলে লোভ লাগবে, ওই জন্য ওখান থেকে অ্যাভয়েড করে চলে গেলাম। আর এদিকে প্রচুর খাবারের দোকান, চাউমিন, পকোড়া। তারপরে দেখো, এখান থেকে চলে এলাম একটা ট্যাটুর দোকানে, আর এখানেই একজন ট্যাটু করাচ্ছিল। তো আমার ওই আওয়াজেই তো আমার মাথা ব্যথা ঘুরতে শুরু করে দিয়েছিল, মানুষ করায় কিভাবে জানি না। তো চলো এখান থেকে এবার এই যে মা ওলাইচণ্ডী মা, এখানে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ঠাকুরের কোনো নির্দিষ্ট মূর্তি নেই, গাছের তলাতেই একটা পাথরের শিলাতে ওনার পূজিত হন। আসলে উনি একজন স্বপ্ন পাওয়া ঠাকুর, একজনকে স্বপ্নে দিয়ে এসেছিলেন, তো সেই জন্য ওনাকে এখানে পুজো করা হয়। আর এখানে নাকি পুজো করলে, কিছু মন থেকে চাইলে নাকি মানত করলে সেই ইচ্ছেটা পূরণ হয়। তো এখানে এসে আমি আর ডুগু একটু প্রণাম সেরে নিলাম ঠাকুরের। তো আগের বছর এসে আমি এখানে পুজো দিয়েছিলাম, তো এবছরে আর সেরকমভাবে পুজো দেওয়া হয়নি ওনাকে, সময় সুযোগ হয়নি সেইভাবে আসার। তো এখান থেকে প্রণাম সেরে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। তো আমি আবার আমার বরকে বলছি, ক্যামেরা করা বন্ধ করে এবার একটু তুমি প্রণাম করো। তো আর এইদিকে আমার ডুগু আমাকে বলছে মাথায় কি লেগেছে, সেটাই বলছে। আসলে ওটা হচ্ছে ঠাকুরের ফুল, আমি নিচু হয়ে প্রণাম করেছি সেই জন্য। তো এই দেখো, এখানে যে কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পুতুলগুলো সাজানো, রানীর মতন লাগছে। এগুলো দেখতে বড্ড ভালো লাগে, জানো তো, ঘরে সাজালে ভালোই লাগে। তো কি করব, জায়গার অভাবে নিতে পারি না। আর এই যে মেলায় সাজাগোজার জিনিস দেখলে মেয়েরা তো সেখানে ছুটবেই, আর এটা তো হতেই পারে না যে মেয়েরা মেলায় আসলে সাজগোজের দোকানে ঢুকবে না। তো কিনি আর না কিনি, সেগুলো দেখতে দোষ নেই। তো এখানে দেখতে পাচ্ছ হারের কালেকশনগুলো কি দারুণ, কিন্তু হ্যাঁ, এখানে বড্ড দাম, এত দাম যে আমার বর কিনেই দিল না, আমার মনটা খারাপ হয়ে গেল। তারপরে শেষমেশ কিছু তো একটা কিনতে হবে, সেই জন্য একটা ব্যাঙ্গেল দেখে নিলাম, বেশ, যেগুলো এখন চলছে, যে 3-4টে স্টোন বসানো কালারিং, সেই যে ব্যাঙ্গেলগুলো আছে সিঙ্গেল, সেইগুলো আমি পছন্দ করলাম। তো পছন্দ করে এটাই আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পরে তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম এবারে বন্দুক শ্যুট। আমার ডুগুর খুব ইচ্ছা করছে যে ও বন্দুক ফাটাবে, প্রাইজ জিতবে। তো ও তো ভয় পাচ্ছিল, একা একা সাহস হচ্ছে না ওর। তারপরে আমি ওর সঙ্গে একটু সাহায্য করলাম, হেল্প করলাম ওকে। আমি বললাম ঠিক আছে, তুমি বন্দুক চালাও, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। তো তারপরে বন্দুকে গুলি তো ভরে দিয়েছে, 4টে গুলি 20 টাকা। কতবার বললাম যে 5টা করে দিন, বাচ্চা মানুষ খেলবে, 5টা গুলি দিন।
20 টাকাতে। উনি কিছুতেই রাজি হলো না, বললো না 4টে 20 টাকায়। তো তারপরে এক এক করে ফাটালাম, 4টে তো ফলসই চলে গেল, একটা বোধহয় ফেটেছে। তো একটাতেই ফেটেছে, একটাতেই কি প্রাইস জিতেছে সেটা এবার তোমরা দেখো। সে দেখলে মানে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের, মানে কি বলবো, এত বড় প্রাইস কী করে নিয়ে যাবো বাড়িতে সেটাই আমি বুঝতে পারছিলাম না। তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানে গুলি চালাতে চালাতে হঠাৎ আমাদের যেমন ফোনটা হ্যাং করে, এখানে বন্দুকটাও হ্যাং করেছে, গুলি আটকে গেছে। তো সেটাকে আবার বার করে ওটাকে রিলোড করে আবার সেটাকে চালানো হচ্ছে। চালানোর পর হয়ে গেছে আমাদের গুলি শেষ, আর হলো না। একটা বেলুন ফেটেছিল, তো দেখি চলো কী প্রাইস আছে। দেখো তোমরা শুধু প্রাইসটা একবার, মানে আমি তো মানে হেসেই ওখানে প্রায় গড়াগড়ি খাচ্ছি। যাই হোক, আমার ডুগু প্রথমেই এটা করেছে ফার্স্ট টাইম। এই দেখো কত বড় একটা জিনিস পেয়েছি আমরা। আমার ডুগু তো মানে লজ্জায় মুখই দেখাতে পারছে না। তো তারপরে ওর একটু মনটা খারাপ আছে, যেহেতু ওই যে তোমাদের একটা জাম্পিং দেখিয়েছিলাম বাচ্চাদেরকে মিকি মাউসের, ওটাতে চড়ার খুব শখ ছিল। তো আমি সেটা বারণ করেছি। তো আসলে ওখানে তো অনেক বাচ্চা কাচ্চারা ওঠে, জামা কাপড় বড্ড ময়লা হয়। তো সেই জন্য আমি ভাবলাম না, ওখানে আর উঠতে হবে না। আর এই দিকে দেখো কি সুন্দর কড়ির হারগুলো উঠেছে। আর এই যে ব্যাঙ্গেলসগুলো দেখছো মানে কাজ করা, এগুলো না মানে কাপড় দিয়ে পেঁচিয়ে করা, খুব সুন্দর। নিতে তো ইচ্ছে করে, কিন্তু পয়সার অভাবে কিছুই নিতে পারি না। আর সবথেকে বড় নেবো কি, শাড়ি তো পরি না, আর এগুলো শাড়ি না পরলে ভালো লাগবে না। আর এদিকে খেলনার দোকানে চলে এলাম ডুগ্গুকে নিয়ে। ডুগ্গুর তো কোনো কিছুই পছন্দ হলো না। বুড়ো ছেলে কোলে উঠেছে। চলো চলো একটু দোকানটা একটু দেখিয়ে দিই। তো আস্তে আস্তে চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমার শ্বশুর যেখানে দোকান বসায়, চলো তোমাদেরকে দেখাই আমার শ্বশুর কিভাবে মাল বিক্রি করছে আর কি কি জিনিস আছে আমার শ্বশুরের দোকানে। তো প্রত্যেক বছর আমি আসি, মেলাতে বসি, কিন্তু এবছরে আমার শ্বশুর আমাকে আসতেও বলেনি, মেলাতে বিক্রি করতেও বলেনি। তো যাই হোক, উনি একা একাই করছে। আর আমরা গেলাম, দেখো আমাদেরকে পাত্তাও দিল না, দেখেও দেখলো না, মানে এমন অবস্থা। আমার ছেলেটা গেছে, ছেলেটাকেও পর্যন্ত পাত্তা দিল না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের ছোট ছোট বালতি, হাঁড়ি, খেলনা, থালা বাসন, এইগুলোই হচ্ছে আমার শ্বশুরের বিজনেস, এইগুলোই বিক্রি করে উনি। তো তারপরে এখান থেকে চলে এলাম আমরা মকটেলের কাউন্টারে। তো আমার ভীষণভাবে খেতে ইচ্ছে করে মকটেল, তো আমরা নিয়েছিলাম ডার্ক ব্লুবেরি মকটেলটা। তো এখানে আবার একটু আমার ডুগুর মনটা যেহেতু খারাপ, ওকে একটু মন ভালো করার জন্য চেষ্টা করছিলাম। আর ওখানে বেশ গান সুন্দর সুন্দর গান বাজছিল, তো আমি আবার ওকে একটু নেচে নেচে একটু অ্যাক্টিং করে ওর মুডটা ভালো করার চেষ্টা করছি। আর এই দিকে আমার হাতে চলে এসেছে দেখো ডার্ক ব্লুবেরি হচ্ছে ইয়েটা ড্রিঙ্কসটা। তো খেতে বেশ ভালোই সুন্দর। তো এর আগে যতবারই আমি এই ড্রিঙ্কস খেয়েছি, আমি এই ব্লুবেরিটাই আমি খেয়েছি। আমার তো দারুণ লাগে অন্য কোনো ফ্লেভারের থেকে। তো এটা ডুগু খাচ্ছে, তবুও ওর মুড ভালো হচ্ছে না, ওর যেন ওই একটা জায়গাতেই ওর মন আটকে আছে, জাম্পিংয়ে। তো যাই হোক, ওখান থেকে ওকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি নিয়ে এলাম। তারপরে এখান থেকে দেখো এই যে জিলাপি নিচ্ছি। আর এই জিলাপিগুলো দেখো না, আমি ফার্স্ট টাইম দেখেছি, এগুলো হচ্ছে চিনির জিলাপি। এগুলো যে অন্য যে নর্মাল জিলাপিগুলো হয় সেগুলোর থেকে একটু আলাদা, এগুলো হচ্ছে সাদা রঙের জিলাপি। তো ওই জিলাপির তুলনায় এই জিলাপির দামটাও বেশি। তো আমার দেখে ভালো লাগলো, তো সেই জন্য এই জিলাপিটাই আমি নিয়ে নিলাম। তো চলো এবার এখান থেকে এবার বাড়ি যাওয়া যাক আস্তে আস্তে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই।